ভাষা নাট্যচর্চার ক্ষেত্রেই এক অভূতপূর্ব ঘটনা। নাটকের বিশ্বকাপ খ্যাত গ্লোব টু গ্লোব থিয়েটার ফেস্টিভ্যালে প্রথমবারের মতো মঞ্চায়িত হতে যাচ্ছে বাংলা ভাষার নাটক। বাংলা ভাষাভাষী মানুষকে এই গৌরবের অংশীদার করছে ঢাকা থিয়েটার। আজ আমরা এসেছি ঢাকা থিয়েটারের গ্লোব টু গ্লোব ফেস্টিভ্যালে আমন্ত্রিত প্রযোজনা দ্য টেম্পেস্টের মহড়া কক্ষে। বিশাল জাহাজ নৌকা সম উথাল পাথাল ভাসবে, আমরা কয়েকজন বয়সী মানুষ বেঁচে আছি কেন? কেন হে ঈশ্বর? আমরা মনে করি যে বাংলা ভাষা প্রতিনিধিত্ব করছে বিশ্ব নাট্যমঞ্চের সর্বোচ্চ একটি আসরে। একটি বিরাট ব্যাপার আমাদের জন্য। তবে যেন সফল হতে পারি সেটার জন্য শঙ্কা আছে। আর কষ্টটা হচ্ছে সেলিম আল দীনের জন্য। সেলিম আল দীন ভেবেছিলেন, একদিন বলেছিলেন, বিশ্ব নাট্যমঞ্চে একদিন ঝঙ্কৃত হবে বাংলার নাট্যরীতি, হ্যাঁ, নাট্যধ্বনি। সেটি হচ্ছে যে সেলিম আজকে অনুপস্থিত। সমুদ্রে কতজনেরই শরীর সমাধি ঘটে, এমন করে কজনই বা বাঁচতে পারে? দয়া করে আপনার কথা একটু থামাবেন। রাজপুত্র কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। বেঁচে আছে না নেই, হায় ঈশ্বর, আমার বদলে ও যদি অন্তত বেঁচে থাকতো। আমার মাথায় যেটা ছিল যে আমরা যেন আমাদের আঙ্গিককে নাটকটাকে উপস্থাপন করতে পারি। তো আমাদের আঙ্গিক হচ্ছে পাঁচালী আঙ্গিক। তো পাঁচালী আঙ্গিকে সেটা করার সময় করেছি আমি, এবং ভেবেছি এই কারণে যে শেক্সপিয়ারকেও পাঁচালী আঙ্গিকে অ্যাবজর্ব করা সম্ভব। গ্লোব থিয়েটার হলো শেক্সপিয়ারের থিয়েটার। ওইখানে শেক্সপিয়ার ছাড়া অন্য কোনো নাটক করা যায় না, এবং আমরা করছি বাংলা ভাষায়। কাজেই 450 বছরের মধ্যে এটাই প্রথম বাংলা ভাষায় নাটক গ্লোব থিয়েটারে হচ্ছে। এটা বিরাট অ্যাচিভমেন্ট, এবং সবার কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করব যেন আমরা সাকসেসফুল হতে পারি পুরো জায়গাটা।